ওরা খেয়ে বললো খুবই সুন্দর হয়েছে, আর কি সুন্দর খাস্তার মতন হয়েছে, তোমাদেরকে কিরম দেখাই। আর দেখছো কত মুচমুচে হয়েছে, একদম খাস্তার মতন। ভেতরটা কিন্তু একদম নরম, দারুণ নরম ভেতরটা। এই দেখো, এই দেখো, কিন্তু ওপরটা মুচমুচে আর ভেতরটা নরম। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা, অনেক দিন পর চলে এসেছি আজকের একটা রান্নার রেসিপি নিয়ে বন্ধুরা। আর শরীরটা আমার খুব একটা ভালো নয়, আমি ব্লগ সেরকম বানাতে পারছি না। তো আজকের নাতনি খুব বায়না করছিল যে দুধ ভাজা খাবে। তো দেখো, আমি একটা স্কুল থেকে আসার পর আমি ওই স্কুল থেকে নাতনি চলে এসছে, বলছে দিদি আমি দুধ ভাজা খাবো। তো মাঝে মধ্যে ওকে করে দিই, তোমাদের সাথে শেয়ার করা হয়নি রেসিপিটা বন্ধুরা। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দুধ ভাজা কিভাবে করে বন্ধুরা। ভিডিওটা প্লিজ পুরো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, দিদুরানী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো দেখো, এখানে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, আর কাঁচা দুধ দেখো। আর এখানে দুধটা পুরোটাই দিয়ে দিচ্ছি, আর খানিকটা দুধ আমার জাল দেওয়া আছে, ওটাও আমি নেব ওখান থেকে একটু নিয়ে। 500 একটু বেশি করেই করব। তো তোমরা চাইলে আরও 1 কেজি 2 কেজি যা তো খুশি করতে পারো। আর একবার করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে, মুখে লেগে থাকবে বন্ধুরা। এই রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি তোমরা এভাবে বানিও, দারুণ লাগবে। তো দেখো, আমি এখানে দুধটা নিয়ে নিয়েছি। এবারে আমি ডেচকিতে যে দুধটা আমার ছিল আরও খানিকটা নিয়ে নিলাম, ওই 700 মতো নিয়ে নিলাম। তো এখানে একটা ডালচিনি দিয়ে দিচ্ছে, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আর বন্ধুরা, তোমাদের একটু মিস্টেক হয়ে গেল, আমি ভেবেছিলাম ক্যামেরাটা অন আছে, কিন্তু ক্যামেরাটা অন ছিল, অফ ছিল, তাই তোমাদের দেখাতে পারলাম না। তাই আমি এখানে 700 মতন দুধ নিয়েছি, তোমরা 500 হলে আমি এখানে 7.5 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। নিয়ে এই দুধের সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি বন্ধুরা। ওটা তোমাদের দেখাতে পারলাম না। তোমরা 500 দুধ নিলে 6 চামচ নেবে। এই চামচটা দেখছো, এই চামচের 6 চামচ। তা আমি এখানে 8 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, নিয়ে আমি ভালো করে এই দুধের সাথে গুলে নিচ্ছি। আর এবারে আমি ওভেনে বসিয়ে দেব। দেখো, এই যে তোমাদের বাটিটা দেখালাম, এই বাটিতে আমি 8 চামচের মতো নিয়ে নিয়েছিলাম। আর এখানে আছে তোমাদের কি বলবো। তো বন্ধুরা, এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর এখানে 5 চামচ চিনি দিয়েছি। মিষ্টি বেশি হবে না বন্ধুরা, হালকা মিষ্টি হবে, যেরকম আমরা ভেজিটেবিল চপ খাই ওইরকম মিষ্টি হবে। আর তোমরা যদি চাও বেশি মিষ্টি খেও, কিন্তু এটা হালকা মিষ্টি হলেই ভালো লাগে। তো এখানে 5 চামচ, আমার হাতে যে চামচটা দেখছো এই চামচের 5 চামচ আমি চিনি দিয়েছি। তো এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবারে ওভেনে বসিয়ে দেব। তো ওভেনে বসিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো, আমি কন্টিনিউ নাড়তে হবে, নাহলে ধরে যাবে, নিচে ধরে গেলে ভালো লাগবে না, আর রেসিপিটাও ভালো হবে না, খেতেও ভালো টেস্টি হবে না। তো কন্টিনিউ নাড়তে হবে। তোমার সঙ্গে থাকো, আর প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমি কন্টিনিউ নাড়তে থাকছি। এবারে আমি চামচটা দিয়ে অসুবিধা হচ্ছে, আমি চামচটা সরিয়ে দেব। আর আমার কি বলো তো, আজকে না খুব মিস্টেক হয়ে যাচ্ছে, তো ক্যামেরা অন করছি না, করে ফেলছি, চিনিটা দেখাতে পারলাম না তোমাদের। দেখো, আমি ভালো করে এই যে নাড়তে থাকছি, আর এক হাতে আমি ক্যামেরা ধরে আছি, তাই জন্য আমার অসুবিধা হচ্ছে। আর কি বলো তো বন্ধুরা, যে একটা রান্নায় না 2টো হাত লাগে, না হলে না খুব অসুবিধা হয়। তো বানাচ্ছি বলেই তাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম। তো আর কি বলবো, তোমাদের সাথে সেরকম আমি সংসারের কাজও দেখাতে পারছি না, আর কি কাজ দেখাবো বলো তো বন্ধুরা। তো দেখো, কন্টিনিউ নাড়তে থাকছি। এই যে এবারে কি বলো তো, এটা বেশি বেশি টাইটও করবো না, বেশি পাতলাও রাখবো না। বেশি টাইট করলেও অসুবিধা আছে, আর বেশি পাতলা করলেও ভাজা যাবে না। তো আমি তোমাদের দেখাচ্ছি আমি কিরম নামাবো।
তো তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে, আমার কাছে বাটার পেপার নেই, তো আমি ওই খাতারি পিসটার সাদা নিয়ে নিয়েছি, নিয়ে আর ওর মধ্যে একটু বাটার কিংবা, তো আমার কাছে বাটার পেপারটা নেই, তো তোমাদের দেখাচ্ছি আমি। এবারে নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি না তোমাদের দেখানো হলো না, ওই নামিয়ে নিয়েছি। নামার পরে আমি দেখো একটা সাদা মানে পেপার নিয়ে নিয়েছি। পেপার নিয়ে তোমাদের যদি চৌকো টিফিন কারি থাকে, চৌকো কন্টেনার থাকে, তো সেগুলো তোমরা পারো। আর দেখো এই যে আমি এর মধ্যে একটু ঘিয়ে দিলাম, সাদা তেলও দিতে পারো, অসুবিধা নেই। তো এইটা আমি এরকম সমান করে একটু বসিয়ে নেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি 1-1.5 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। 1-1.5 ঘন্টা পর আসছি বন্ধুরা। তো আমি এটাকে একটু এরকম করবো, তাহলে এটা বসে যাবে, সমান হয়ে যাবে। আমি 1-1.5 ঘন্টা পর আসছি। তো দেখো বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসছি, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ততক্ষণ এইদিকে আরও অনেক কিছু জোগাড় করা আছে, সেগুলো করতে থাকি। তো 1 ঘন্টা হয়ে যাবে। তো এটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি ফ্রিজে রেখে দিয়ে আসছি। তো দেখো বন্ধুরা, তোমাদের তো দেখানো হলো না, এলাচ আর দারচিনিটা দিয়েছিলাম, এটা তুলে। তো বন্ধুরা দেখো, আমি দারচিনি আর এলাচটা দিয়েছিলাম, এটা তুলে এটা ফেলে দেবো। এবারে আমি এটা ফ্রিজে 1 ঘন্টা পর আসছি। আর এখানে দেখো একটু চিনি, একটু নুন নিয়ে নিয়েছি। আর এখানে একটা পাতলা লিকুইড ডো বানিয়ে নেব। আর কি বলো তো, এখানে এই 3 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, 1 চামচ ময়দা দিয়ে দেবো। আর কি বলো তো বন্ধুরা, শরীরটা ভালো না, একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তোমাদের দেখাতে পারছি না ঠিকভাবে। তো এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এটা পাতলা করে গুলে নেব জলে। আর আর এখানে খানিকটা ময়দা নিয়েছি। তোমার ময়দার জায়গায় ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার নিতে পারো। আর সঙ্গে থাকো। আর এই রেসিপিটা বন্ধুরা ছোট বড় সবার খুব ভালো লাগবে। একবার বাড়িতে প্লিজ বানিয়ে খেও, খেয়ে কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা পর চলে এসেছি। আর একদম দেখো, দেখো, দেখছো? তো আমি এবারে একটা থালা নেব, নিয়ে এটাকে আমি উল্টে তোমাদের দেখাচ্ছি। কেন আমি এই দেখো এরকম দিয়ে এটাকে আমি উল্টে নেব। দেখো তো তোমাদের, দেখো বন্ধুরা, এবার আমি পেপারগুলোকে তুলে নিচ্ছি। এই দেখো, দেখো কাগজের মধ্যে একটু লেগে নেই। আর দেখো কত সুন্দর হয়েছে। এবারে আমি আমার পছন্দ, এবারে আমি এটাকে 3 পিস করব। এই দেখো, এই দেখো, এই যে এরকম পিস পিস করে কেটে নেব। তো এরকম পিস পিস করে কেটে নেব বন্ধুরা, কেটে নিয়ে আস। তো বন্ধু দেখতে থাকো, এবারে আমি বানাচ্ছি। আর এ দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি, তোমরা প্রথমে একটু কোট করে নেব। এই দেখো দিয়ে দিলাম। এবারে দিয়ে এবার দেখো এটাকে আমি নিয়ে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। আর কি বলতো, দুটো হাত হলে বেশি সুবিধা হয় গো বন্ধুরা। কারণ এখানে যদি ভিজে হাতটা লাগিয়ে দেওয়া হয় না বন্ধুরা, কী হবে বলো তো, ওই তোমার বিস্কুটের গুঁড়োটা তখন অসুবিধে হয়ে যায়। আর এটা এই দেখো, এই দেখো আমি এরকম করে সব করে নিয়ে আসছি। তো আবার একটা ময়দার মধ্যে আমি কোট করে নিচ্ছি, ময়দাটা ভালো করে মিশিয়ে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি আবার দিয়ে এবারে আমি দেখো, আমি তো আবার হাতটাকে চেঞ্জ করছি বন্ধুরা, ওই জন্য একটু হচ্ছে। তো দেখো এই যে বিস্কুটের গুঁড়োটা যত ভালো মানে লাগাতে পারবো তত খেতে ভালো হবে, ওপরটা খুবই মুচমুচে হবে। তো দেখো বন্ধুরা, এই দেখো এখানে দুটো সবে হয়েছে। তা আমি দেখো বন্ধুরা, কড়াই তেলটাও আমার গরম হয়ে গেছে, গ্যাস আমি নর্মালে রেখেছি। এবার আমি ভেজে নেব।
কতটা লোভনীয় হয়েছে দেখো, দুধ ভাজা। তো দেখো এটা ভাজা হয়ে গেল, এবারে আমি তোমাদের দেখাচ্ছি, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমি এটা রাখতে দেখো আছে নর্মালে রেখেছি, এটা হতে থাকুক ততক্ষণ। সেটিং করতে পারতাম, তো বিস্কুটের গুঁড়োটা ভালো করে তোমাদের দেখালাম, আবার দেখিয়ে দিচ্ছি একবার, এরকম চামচও করেও দিতে পারো যখন একা বানাবে আর কি করে বলো। তো এরমভাবেই বানাতে হবে, এই যে চামচের সাহায্যে। ব্যাস, বারবার বিস্কুটের গুঁড়ে হাত দিয়ে করলে বিস্কুটটা এই ময়দার লিকুইড গুঁড়া হয়েছে, এই সবগুলো কি বলবো আর। এই যে এরম করে নিয়ে নিলাম, তারপরে এই যে সাইডগুলো একটু এরম করে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নেব। দেখো এই যে একটা হয়ে গেল। হ্যাঁ, তো আর কটা করেছি, সব কটাই দিয়ে দিলাম। এখনও 4টের মতন আছে। এই দেখো এটা আস্তে আস্তে নর্মাল আছে একদম, দেখো একদম কমিয়ে দিয়েছি। দেখো আস্তে আস্তে হতে থাকুক ততক্ষণ। তো দেখো বন্ধুরা কিরম তেলে ভাজ, তোমার দেখতেছ যে ডুবো তেলে ভাজছে, এরকম কোনো ব্যাপার নয়, তোমরা এরকম তেল দিয়েও ভাজতে পারো, তোমাদের ইচ্ছা মতন ভাজতে পারো। তোমাদের শুধু রেসিপিটা আমি শেয়ার করলাম। তো তোমার ডুবো তেলে ভাজবে না এরকম কম তেল দিয়ে ভাজবে, তো তাতে এমন কিছু খারাপ হবে না। তো কম তেল দিয়ে ভাজাই ভালো। দেখো ভাজা তো খুব সুন্দর হয়েছে, আর কতটা মুচমুচে হয়েছে তোমাদেরকে দেখাবো। আর গ্যাসটা কিন্তু আমার নর্মালি একদম কমানোই আছে। তো সমস্ত সব উল্টে দিলাম, আর একবার ভাজলেই হয়ে যাবে। দেখো দুজনকে আমি দিয়ে দিয়েছি, এবার তোমাদের খেয়ে বলছে কেমন হয়েছে। পুরো মনে হচ্ছে চিজ একটা। চলো খেয়ে দেখি। শব্দ শুনতে পাচ্ছ বন্ধুরা? এটা মিষ্টিও খেতে পারো, হেভি লাগবে, কিন্তু এটা হালকা মিষ্টি দিতে হয়, দুধ তো তাই জন্য খেতে ভালো হয়েছে। যখন মানে যখন গেলে না মুখে মুচমুচে ভাব, মুচমুচে আর ভেতরটা নরম। তো বন্ধুদের বল তো বন্ধুরা শুনেছো। তো বন্ধুরা আমার নাতনি দেখেছো তো, ও দুধ, এরা দুজনে কেউই দুধ খেতে চাইতো না, একদমই দুধ খেতে চাইতো না। তো মাঝে মধ্যে আমি এরম করেই দুধ ভাজার রেসিপিটা করে খাওয়াই। আর তোমাদের বাড়িতে এরম বাচ্চা থাকলে যারা দুধ খেতে না চায়, তাদেরকে এইভাবে রেসিপি বানিয়ে দিও, তারা একদম মজা করে খাবে, স্কুলেও দিও। তো খেতে খুবই ভালো লাগবে। আর যারা বড় তারাও খেয়ে একবার বানিয়ে দেখো, কমেন্টে জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই বানিয়ে বন্ধুরা। তোমাদেরকে কিরম দেখাই আর দেখছো কত মুচমুচে হয়েছে, একদম খাস্তার মতন। ভেতরটা কিন্তু একদম নরম, দারুণ নরম ভেতরটা। এই দেখো, এই দেখো যেমন পনির বানাই না। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখা হবে। ভালো থেকে সুস্থ থেকে টাটা, বাই।